এবার চলো আরও ভালো কিছু জিনিস শেখার দিকে যাই, মানে প্রিভিয়াসের থেকেও বড় কিছু জিনিস। নাম্বার এ, কিন্তু আমাদের ব্রেনকে খুব ঠান্ডা রাখতে হবে বোঝার জন্য। আচ্ছা, যে কোনো, আমি তোমাদের বলতে চাইছি যে কোনো র্যান্ডম এলিগেশন লেখা শুরু করি আমরা, যে কোনো র্যান্ডম এলিগেশন। সাপোজ ধরলাম প্রথম এলিগেশন লিখছি 25 আর লিখলাম হচ্ছে 45, মিডিলে লিখলাম হচ্ছে 30। আচ্ছা, আমি কি এখানে 20 লিখতে পারি? 20 কি লিখতে পারি? তুমি বলো 20 লিখতে পারি না, কারণ 20 তো 25-এর থেকেও কম হয়ে যাবে। আমরা জানি এই মিডিলের নাম্বারটা তত হবে, কত হবে? 25 থেকে 45-এর মধ্যে একটা সংখ্যা হবে। তো আমি যে কোনো একটা সংখ্যা লিখলাম 30, বিয়োগ করলে কত হয়? 5 হয়, আর এটা বিয়োগ করলে কত হয়? 15 হয়। নাম্বার বিতে চলে আসি, যে কোনো এলিগেশন লেখো, যে কোনো। ধরে নিলাম 180, আর একটা ধরে নিলাম হচ্ছে 80, মিডিলেরটা ধরে নিলাম হচ্ছে 150, এটার সাথে এটা বিয়োগ করি কত হবে? 30, আর এর সাথে এটা বিয়োগ করলে কত হয়ে যাবে? 70। চলো আর একটা লিখি, নাম্বার সি, যে কোনো লেখো। লিখলাম 40, আর একটা লিখলাম হচ্ছে 70, লিখে দাও 70, আর এখানে করে দিলাম হচ্ছে 55। এটার থেকে এটা বিয়োগ করলে কত হয়ে গেল? 15 হলো, আর এটার সাথে এটা যদি বিয়োগ করি কত হয়ে যাবে? 15 হয়ে যাবে। সবার প্রথমে আমি তোমাদেরকে কিছু সময় দিয়েছি, সেটা হচ্ছে অবজার্ভ করা। 3-3টে এলিগেশনের প্রসিডিওর এলিগেশন আমি করে রেখেছি। এখান থেকে এমন কোনো কিছু জিনিস কি ভাবতে পারছো যেটা আগে ভাবা হয়নি? দেখো, তারপরে যদি মিলে যায়, সুতরাং মনে রাখবে কিছু মিরাক্কেল তো ঘটছে নিজেদের মধ্যে। ভাবো, তার আগে আমি কিছু পয়েন্ট রেডি করার চেষ্টা করি তোমাদের জন্য। আচ্ছা, এটা কি রয়েছে? এটা রুপিস পার কেজি, এটা রুপিস পার কেজি, রুপিস পার কেজি, আর এটা নিচেরটাকে কি থাকে? কোয়ান্টিটি থাকে। এটা যেহেতু এর থেকে বার হয়েছে, আচ্ছা এটাকে আমি অনুপাতে বার করিনি আগে। অনুপাতে বার করলে 5 কত হয়? 5 দ্বারা কাটাকাটি করলে কত হয়? 3:1 হয়। 5 দ্বারা কাটাকাটি করলাম, 5 একে 5, 5 3 15। তাহলে এই যে এটা যেটা দাঁড়ালো, এটা কি দাঁড়াচ্ছে? এই দুটোই কোয়ান্টিটি দাঁড়াচ্ছে, এই দুটোই কোয়ান্টিটি। কিন্তু এটা কেমন কোয়ান্টিটি? এটা হচ্ছে অরিজিনাল, কারণ এখানে অরিজিনাল মান দেওয়া আছে। আর এটাকে আমি কেমন বলতে পারি? এটা কেমন কোয়ান্টিটি? এটা হচ্ছে রেশিও কোয়ান্টিটি, হ্যাঁ কি না? বললে একদম। আচ্ছা, আর একটা কোশ্চেন, এই যে অরিজিনাল কোয়ান্টিটি আর রেশিও কোয়ান্টিটি কি দুটো কি সেম জিনিস? তোমরা বলে একদম সেম জিনিস, কারণ এটা কাটাকাটি করে একই জিনিসে তৈরি হচ্ছে। আবার চলে আসি এখানে, যদি এই 0 0 কেটে দিই তবে কত তৈরি হয়? 7:3 তৈরি হয়। এবার এই দুটোই কোয়ান্টিটি, এটাও কোয়ান্টিটিকে রিপ্রেজেন্ট করছে, এটাও কোয়ান্টিটি রিপ্রেজেন্ট করছে, শুধুমাত্র এটা কেমন কোয়ান্টিটি? এটা অরিজিনাল কোয়ান্টিটি। এটা কেমন কোয়ান্টিটি? এটা রেশিওর কোয়ান্টিটি। এটা অরিজিনাল আর এটা রেশিওতে। কোশ্চেনে এটাও দেওয়া থাকতে পারে, অরিজিনাল মানও দেওয়া থাকতে পারে, অথবা রেশিও দেওয়া থাকতে পারে। সাধারণত রেশিও দেওয়ার মানটা বেশি থাকবে, কারণ কাটাকাটি করে তারপরে মানটা দেওয়া থাকবে। তাহলে এই দুটো মানই কি দাঁড়ালো? সেম দাঁড়ালো। এটাও আমাদের অরিজিনাল কোয়ান্টিটি দাঁড়াচ্ছে, আর আমাদের রেশিওর কোয়ান্টিটি কত দাঁড়াবে? কত দ্বারা কাটতে পারি? 15 দ্বারাই কাটতে পারি। তবে 1:1। কেন 1:1 দাঁড়ালো? কারণ দুটো মানই সেম আছে, কোয়ান্টিটি দুটোই সেম আছে। আচ্ছা, যেহেতু দুটো কোয়ান্টিটি সেম আছে, তবে এভারেজ কেমন হওয়া উচিত? বেসিক এভারেজ হওয়া উচিত। বুঝতে পেরেছি? চলো এরকমভাবে না আরও জিনিসগুলোকে চেক করি। এখানে বলো যে কার দিকে এটা বেসিক এভারেজের থেকে বেশি হওয়া উচিত না কম হওয়া উচিত? তুমি বলে বেসিক এভারেজের থেকে বেশি হওয়া উচিত, কারণ কোয়ান্টিটি এখানে কি আছে? 7 আছে, মানে কোয়ান্টিটি 7 বেশি আছে। এর তুলনায় কিছু জিনিস বেশি আছে, 4 বেশি আছে। আর এটা কার সোজাসুজি রয়েছে? বেশি জিনিসের দামের কাছে সোজাসুজি আছে, তাই আমার এখানকার এভারেজ কত হবে? বেসিক কোয়ান্টিটির থেকে বেশি হবে। এখানকার কেস কেমন আছে? দেখতে পেলাম যে কম দামের জিনিস বেশি কিনেছি, তাহলে আমার অ্যান্সার বেসিক এভারেজের থেকে কম হবে। ঠিক আছে, এটা তো আগেকার কনসেপ্ট গেল, জাস্ট আমি একটু রিভাইজ করে দিলাম। এবার আমি যেটা বলতে চাইছিলাম যে এখান থেকে আমরা কী জিনিস বুঝতে পারি, এখান থেকে কোনো জিনিস আমরা অবজার্ভ করতে পেরেছি এখনো পর্যন্ত? চলো বোঝার চেষ্টা করি। দেখতে পেলাম যেটা অরিজিনাল কোয়ান্টিটি রয়েছে, দেখতে পেলাম যেটা অরিজিনাল কোয়ান্টিটি বলে যেটা রয়েছে, অরিজিনাল কোয়ান্টিটিকে তুমি যদি যোগ করো, ভালো করে বুঝবে, অরিজিনাল কোয়ান্টিটিকে যদি যোগ করো 5 আর 15, তবে কত হয়ে যায়? যোগফল 20 হয়ে যায়।
আর এই যোগফলই দেখো এই দুজনের বিয়োগফলের সমান দাঁড়াচ্ছে। এখানে এই 45 থেকে 25 যদি বিয়োগ করো, 45 আর 25 যদি বিয়োগ করো তবে কত হয়ে যায় 20। চলো নেক্সট স্টেপে চলে যাই। আমি দেখতে পাচ্ছি যে অরিজিনাল কোয়ান্টিটিকে যদি যোগ করি তবে এর মান কত হয়ে যাচ্ছে, যোগফল 100 হয়ে যাচ্ছে। সুতরাং উপরে বড় ভাই দুটো ডিফারেন্সও কত হতেই হবে, 100 হতেই হবে। এখানে কি 100 আছে, 100 আছে, আর এখানেও 100 আছে, তাহলে এটা ভেরিফাইড। এখানে দেখতে পেলাম যে এটা 15 আছে আর এটা 15 আছে, এদের যোগফল কত দাঁড়ালো, 30 দাঁড়ালো। এদের যোগফল যদি 30 দাঁড়ায় তো উপরেও দেখতে পেলাম যে এদের বিয়োগফলও কত দাঁড়ালো, 30 দাঁড়ালো, মানে এদের অন্তর কত, 30। কিছু বুঝতে পারছি ব্যাপার? তাহলে এটা একটা বড় কিছু জিনিস যেটা আমরা শিখছি আর কি। অলওয়েজ আমরা কি বলতে পারি যে এই যে দুটো বড় ভাই রয়েছে, দুটো বড় ভাইয়ের মধ্যে যত গ্যাপ আছে ছোট ভাইয়ের যোগফলও সেম হবে। দুটো বড় ভাইয়ের গ্যাপ অর্থাৎ দুটো বড় ভাইকে বিয়োগ করলে মান যত হবে, দুটো ছোট ভাই যোগ করলে মান তত হবে। খুব সিম্পল ব্যাপার। এবার বোঝার চেষ্টা করো একটু এই লেভেলে। তাহলে আমরা তো অরিজিনালের ব্যাপারটা বুঝলাম। এবার প্রশ্ন হচ্ছে অরিজিনাল রেশিও, অরিজিনাল কোয়ান্টিটি আর রেশিওর কোয়ান্টিটি, এই দুটো আমি একটু আগে কি বলেছিলাম, এই দুটোই সেম বলেছিলাম। আর এই দুটো যদি সেম বলি, এই দুটো যদি আমি সেম বলি, দেখো এই যে ছকটা রয়েছে এই বক্সের মান আর এই বক্সের মান তো সেম, তো এই বক্সের মান আর এইটার মান সেম, আর এটা সেম, এই দুটোও সেম। আর এই দুটো যদি সেম হয় তবে আমি বলতে পারি এর মান যত হবে, এর মান যত হবে তাহলে এর মান সমান হবে। এই দুটো সেম আর এটা সেম, তাহলে আমি বলতে পারি এটা আর এটাও সেম হবে, একদম বলতে পারি। তাহলে আমি কি বলতে পারি, এখানে 3 আর 1 যোগ করলে কত ইউনিট হয়, 4 ইউনিট হয়। আর এই 4 ইউনিটের মান সমান সমান কত বলতে পারি, 20 বলতে পারি। বুঝতে পেরেছি ব্যাপার? চলে আসবো পরেরটাতে, আরও ক্লিয়ারিটি চলে আসবে। দেখো আচ্ছা, পরেরটা আর একটু ভালো করে বোঝানোর চেষ্টা করি। সাপোজ তোমাদের অঙ্কে না এই অরিজিনাল কোয়ান্টিটি দেওয়া নেই, তোমাদের কোশ্চেনে দেওয়া আছে জাস্ট এই মানটা দেওয়া আছে, 7:3 মান দেওয়া আছে। 7:3 আর ভেবে নাও যে 150 মানটাও দেওয়া নেই, মানে এভারেজ মানটা দেওয়া নেই। আমি ধীরে ধীরে করে স্টেপ লেভেল বাড়াবো, সুতরাং আস্তে আস্তে করে বোঝার চেষ্টা করো সমস্ত কিছু। আমি বলতে চাইলাম যে কোশ্চেনে কেমন দিয়েছে, 180 টাকা দামের কিছু জিনিস কিনেছি আর 80 টাকা দামের কিছু জিনিস কিনেছি, কোন অনুপাতে, 3:7 অনুপাতে। এরপরে বলেছে যে এটার অরিজিনাল মান কত, এর অরিজিনাল মান কত, এর অরিজিনাল মান কত, এটা বার করতে বলেছে। এর অরিজিনাল মান কত, এর অরিজিনাল মান কত বার করতে বলেছে। আমরা কি জানলাম একটু আগে, আমরা জানলাম যে এই দুটোর যোগফল যত হবে এই দুটোর বিয়োগফলও তত হবে। তাহলে এই দুটোর যোগফল কত হচ্ছে, 7 আর 3 10 ইউনিট। এই দুটোর যোগফল হচ্ছে 7 আর 3 কত ইউনিট, 10 ইউনিট। আর 10 ইউনিটের মানই কত দেওয়া আছে, 100 দেওয়া আছে। 10 ইউনিটের মান যদি 100 দেওয়া থাকে তবে কত গুণের সম্পর্ক, 10 গুণের। তবে 7-এর মান আমি কত লিখতে পারি, 7-এর মান আমি 70 লিখতে পারি তো। আর 3-এর মান আমি কত লিখতে পারি, 3 10 গুণ, অর্থাৎ কত লিখতে পারি, 30। এবার দেখো তো বিয়োগ করে এটা 30 আসছে আর এটা দেখো তো 70 আসছে কিনা, তোমরা বলে আসছে, ভেরিফাইড জিনিস। আচ্ছা, পরেরটাকে আবার চেক করবো। এটাখানে 15 আছে না, এটাকে ভুলে যাও, 15 আছে এটাকে ভুলে যাও। সাপোজ ধরো যে এইটাই আমাকে বার করতে হবে আর এটাও দেওয়া নেই, কোশ্চেন এটা দেওয়া থাকবে না। আর এটা কি করে বার করতে হয়, এর পরের লেভেলে করতে পারবো যদি আমরা এটাকে ভালো করে বুঝি তবে। তো এটাও দেওয়া নেই ধরে নাও। আর এবার আমরা কি করব, এবার আমাদের কাজ, আমরা কি জানি যে এই দুটোর যোগফল কত ইউনিট হলো, 2 ইউনিট হলো। আর এই দুটোর মান যদি 2 ইউনিট হয় আর এই দুটোর ডিফারেন্স যত হবে আর 2 ইউনিট, এই দুটো পরস্পর সমান হবে, তাহলে 2 ইউনিটের মান কত দাঁড়ালো, 30 দাঁড়ালো। তবে 1 ইউনিটের মান কত দাঁড়াবে, 15। তবে 1 ইউনিটের মান আমি এখানে কত লিখবো, 15 লিখবো। আর 1 ইউনিটের মান কত লিখবো, 15 লিখবো। আশা করি এই পর্যন্ত তোমাদের ক্লিয়ার রয়েছে। এবার আসবো পরের স্টেপে, মানে এর লেভেলটা বাড়াবো। এর লেভেল বার করে কী হবে, মিডিলের এভারেজ বার করতে হয়, সেই পথে পৌঁছাবো। কিন্তু ধীরে ধীরে করে লেভেল আস্তে 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 করে বাড়াবো আমরা। খুব সুন্দর জিনিস, যদি বুঝতে পারো না তো কিছু আলাদা ফিলিংস আসবে। সেম জিনিস, এই সেম জিনিসকে এবার আমি একটু লেভেলটাকে উপরে ওঠানোর চেষ্টা করবো। আচ্ছা, এটাকে নিয়ে আমরা কাজ করব, ঠিক আছে? এটা রাইট সাইডে লেখা আছে, এটা রাইট সাইডে লেখা থাকে, একে নিয়ে আমরা কাজ করব। কী লেখা আছে আরেকবার আমি লিখি। লেখা আছে 40, লেখা আছে 70, আর কি লেখা আছে এখানে 55, 55 লেখা আছে, এটা লেখা আছে।
আচ্ছা, নর্মালভাবে ভালো করে বোঝার চেষ্টা করবে। যদি আমি এটার থেকে এটা বিয়োগ করি তবে কত হয়? 15 হয়। আর এটা থেকে এটা যদি বিয়োগ করি তবে কত হয়ে যায়? এটাও আমাদের কত হয়? 15 হয়। 60 এর সাথে 5 দিয়ে দিলে 60 হয়, আর 10 দিলে 70 হয়ে যায়। 15 আর 15। আচ্ছা, আমি এই যে 15টা যেটা রয়েছে, এই 15টা আমি কেন লিখতে পারলাম? কারণ এই দুটো জিনিস বিয়োগ করে লিখতে পারলাম। এই 15টা আমি কেন লিখতে পারলাম? কারণ এই দুটো জিনিস বিয়োগ করে আমি লিখতে পারলাম। বুঝতে পেরেছি ব্যাপার? আচ্ছা, এবার এই দুটো জিনিসকে কি, এই যে এই এখানে দেখো এটা তীরের মতো এগোচ্ছে, এই মানটাই কিন্তু এই পর্যন্ত, এই যে লাইন যেটা আছে না, এই লাইনটাই কিন্তু এই পর্যন্ত আসছে। আর এইখানকার স্ট্রেট লাইন কোন পর্যন্ত আসছে? এই পর্যন্ত আসছে। সুতরাং এটার সাথে এটা বিয়োগ করে এখানে আসে, আর এটার সাথে এটা বিয়োগ করে এখানে আসে। বুঝতে পেরেছি? আচ্ছা, যদি এটার সাথে এটা বিয়োগ করে এখানে, আর এটার সাথে এটা বিয়োগ করে যদি এখানে আসে, তার মানে এইখানকার মান এখানে চলে আসছে, আর এইখানকার মান এখানে চলে আসছে। চলো বোঝার চেষ্টা করি। 40 আর 55 বিয়োগ করলে 15 আসে। আচ্ছা, এই 15কে চাইলে কি আমি এদের মিডিলেও লিখতে পারতাম? এখানে একদম লিখতে পারতাম, সেম জিনিস। আচ্ছা, 70 আর 55 বিয়োগ করলে কত হয়? 15 হয়। তাহলে এই 15কেও আমি লিখতে পারি, একদম লিখতে পারি। এর পরবর্তী সময় আমরা কি করব? এই যে 15 ছিল, এই 15কে আমরা এখানে লিখলাম, এই 15 যেটা ছিল তাকে আমরা এখানে লিখলাম। আমি কি বলতে চাইছি সেটা বোঝো। যেটা রাইট সাইডে ছিল তাকে আমি লেফট সাইডে লিখলাম, যেটা লেফট সাইডে ছিল সেটাকে আমি রাইট সাইডে লিখলাম। এবার তোমাদের মধ্যে অনেক কনফিউশন আসতে পারে, স্যার দুটোই তো 15 হয়ে গেছে, কী করে বুঝবো? একটু অন্য এক্সাম্পল দিলে খুব সুবিধা হয়। চলো তাদের জন্য অন্য এক্সাম্পল দেওয়ার চেষ্টা করি। 70 আর এটা দিয়েই থাকবে, অন্য একটা এক্সাম্পল দিই। ধরে নিলাম এখানে রয়েছে আমাদের 60। এবার বোঝার চেষ্টা করি। তাহলে এবার এর 40-60-এর থেকে যদি আমি 40 বিয়োগ করি, এখানে আমি কত লিখতে পারি? এখানে আমি 20 লিখতে পারি। চলো বোঝানোর চেষ্টা করি, খুব ভালো করে বুঝবে। এখানে আমি কত লিখতে পারি? এখানে আমি লিখতে পারি হচ্ছে, এটা বিয়োগ করলে কত হয়? 20 হয়ে যায়। এটাই তো আমরা লিখি। আচ্ছা, ডট ডট দিয়ে লিখছি কারণ আমি এখানে লিখবো না 20টা, আমি 20কে আমি কোথায় লিখবো? এখানে লিখবো। ভালো করে বোঝো। আর এবার এটার থেকে এটা বিয়োগ করলে কত হয়ে যাবে? এটার থেকে এটা বিয়োগ করলে হয়ে যাবে 10। এই 10কে আমি এখানে না লিখে 10কে আমি কোথায় লিখলাম? এখানে লিখলাম। এটা জাস্ট ইম্যাজিন করবো আমরা নর্মাল এলিগেশনে কী করি? এই দুটো বিয়োগ করে এখানে লিখি, আর এই দুটো বিয়োগ করে আমরা এখানে লিখি। এবার আমি কি করলাম যে এই মান আমরা দেখতে পেলাম যে এটা একটা সোজা লাইন, অর্থাৎ এইটার সাথে বিয়োগ করে এই যে মানটা হয় এটার সাথে এইটুকখানি ডিফারেন্স যত হয়, এই ডিফারেন্সকে আমরা এখানে লিখি, আর এই ডিফারেন্সকে আমরা এখানে লিখি। এবার আমরা কি করলাম যে এই যে নিচের যে ঘটনাটা আছে, নিচের ঘটনাটাকে আমরা ভাববো নেই, আমরা জাস্ট ইম্যাজিন করছি যে নিচের ঘটনাটা আছে। বুঝতে পেরেছি? কিন্তু অরিজিনালিতে আমরা কি করব? অরিজিনালিতে আমরা দেখতে পাচ্ছি না যে নিচের ঘটনা আছে, কারণ নিচের ঘটনার যে মানটা হয় সেই মানটা আমি 20 আর 10 এখানে লিখে দিয়েছি। কোনো প্রবলেম আছে? কোনো প্রবলেম নেই। এবার শুধু তোমাদেরকে একটা কাজ করতে হবে, তোমাদেরকে না এই 60কে ঠেলতে হবে, ঠেলে উপরে ওঠাতে হবে। কত দূর উপরে উঠাতে হবে? ঠিক এই পর্যন্ত উপরে উঠাতে হবে, এইখানে নিয়ে চলে আসতে হবে। পারবে তোমরা? চলো চেক করি। তাহলে এটা গেল নাম্বার 1। এবার আমরা কি করব? ঠেলবো, একে খুব ভালো করে ঠেলবো, ঠেলতে উপরে নিয়ে আসবো। তো 40 রয়েছে, আমরা সব কিছু করতে পারি, আমাদের মর্জি, ম্যাথ তো আমাদের মর্জি, আমরা যা খুশি তাই করবো। আমরা কি করছি? এখানে আমি 60 লিখলাম, আর এখানে আমি 70 লিখলাম। এটা চলে আসলো এটা, আর এটা চলে আসলো এটা। আর এদের মিডিলে কত ছিল? এখানে 20 বলে লেখা ছিল, দেখতে পারছো আশা করি। আর এখানে কত ছিল? 10 ছিল। দেখো তো এরা হচ্ছে এই পর্যন্ত, মানে একটা সোজা লাইনে কি এই তিনজনে এসছে? এই সোজা লাইনে তোমরা এসছে, তোমরা বলে আসেনি। তাহলে 60কে এখনও ঠেলতে হবে, আর একটু সামান্য ঠেলতে হবে, তাহলেই 60 সেম লাইনে চলে আসবে। চলো 3rd নাম্বারে করার চেষ্টা করি। আর দেখতে পেলাম যে আমরা 40 এখানে চলে এলো, আর 60কে ঠেলা দিয়ে একদম পুরো স্ট্রেট লাইনে চলে এলাম, আর এখানে কত এলো? 70 এলো। ভালো করে বুঝবে, এইটা এলো আর এটা এলো। এখানকার কত রয়েছে? এটা 20 রয়েছে, তাহলে এখানে 20 বলে লিখলাম। আর এখানে কত রয়েছে? 10 রয়েছে, এটা 10 বলে লিখলাম। এই ব্যাপারটা বুঝতে পারলাম কি না? ভালো করে বলছো। যেটা কি ছিল এই ঘটনাকে বুঝলে আমি নেক্সট স্টেপে আবার এগোবো। একটা নর্মাল এলিগেশন ছিল, আরেকবার বোঝানোর চেষ্টা করি এই জিনিসকে। এটা ছিল একটা নর্মাল এলিগেশন। কেমন ছিল? একদিকে 40 ছিল, একদিকে 70 ছিল, মিডিলে কত ছিল? 60 ছিল। এবার এই দুটো বিয়োগ করলে কত হয়? 20 হয়, আর এই দুটো বিয়োগ করলে কত হয়? 10 হয়। তাহলে এই দুটো ডিফারেন্সকে আমরা তো এখানে লিখি, সেই ডিফারেন্স 20কে এখানে না লিখে আমি কি করেছি? এখানে লিখেছি। আর এই দুটো ডিফারেন্স কত হয়? 10 হয়, 10কে এখানে না লিখে আমি 10কে এখানে
এখানে লিখেছে, লিখতে পারি অবশ্যই। আর এই দুটোকে মুছে দিয়েছে, দেখো এটা ফার্স্ট স্টেপে। সেকেন্ড স্টেপে দেখলাম যে এটাকে আমরা পুশ করতে করতে একদম পুরো এই পর্যন্ত নিয়ে আসবো স্ট্রেট লাইনে। এটা কি আনা গেছে? এখনও পর্যন্ত আনা হয়নি, আরেকটু পুশ করার দরকার আছে। থার্ড নাম্বার লাইনে কি দেখলাম, একে পুশ হয়ে গেছে। আর ঘটনাটা কেমন দাঁড়িয়েছে সেটা দেখি। ঘটনাটা এখানে 20 চলে এসছে, মানে এটাকে পুশ যদি করতে থাকো এই 60 এখানে উঠে যাবে, আর এই লাইনগুলো কি হয়ে যাবে, স্ট্রেট হয়ে যাবে। এই লাইনটা স্ট্রেট হয়ে গেছে, আর এই লাইনটাও স্ট্রেট হয়ে গেছে, মিডিলে 60 চলে এসছে। তাহলে এই লাইনের মান 10, এই লাইনের মান কত, 20 দাঁড়িয়েছে, সেটা লিখেছি। এই লাইনের মান 20 আর এই লাইনের মান 10। আচ্ছা, এবার প্রশ্ন হচ্ছে এই যে 20 আর 10 যারা ছিল, এই যে এখানে যেটা 10 আসছিল আর যেটা 20 আসছিল, এরা কারা ছিল? এরা আমাদের কারা ছিল? এরা আমাদের কোয়ান্টিটি ছিল। এই কথাটাকেও ভুললে চলবে না। তাহলে এই যে 20 10 এরা কাকে শো করছে? কোয়ান্টিটিকে শো করছে। এই 20টা কোথাকার 20? এই দিকের 20, ডান দিকের 20 বাঁ দিকে চলে আসে, আর বাঁ দিকের 10 ডান দিকে চলে আসে, কোয়ান্টিটির চলে আসে। আচ্ছা, এই 20টা আর এই 10টাকে আমরা কি বলবো? এটাও কোয়ান্টিটি, এটাও কোয়ান্টিটি, কারণ নিচের 20 আর 10, নিচে যারা ছিল 20 আর 10 ওরা কি হয়েছে, উপরের দিকে উঠে যাচ্ছে, 20 আর 10। আর এদেরকে আমরা তাহলে কোয়ান্টিটি বলবো। আর একটা জিনিস দেখতে পেলাম যে ডান দিকের 20 বাঁ দিকে চলে এসছে, বাঁ দিকের 10 ডান দিকে চলে এসছে। এর পরের স্টেপে কি দেখতে পাচ্ছি, এটাও কোয়ান্টিটি, এটাও কোয়ান্টিটি, 20 আর 10 সারাক্ষণ ধরে বলতে থাকছি আমি। 20 আর 10 এরা কোয়ান্টিটিকে রিপ্রেজেন্ট করছে। আচ্ছা, এটা কেমন কোয়ান্টিটি বোঝাচ্ছে? এটা ডান দিকে ছিল এই 20টা, সেটাকে আমি বাঁ দিকে নিয়ে চলে এসেছি, আর ডান দিকের 10টা যেটা এখানে ছিল সেটাকে আমি এখানে নিয়ে চলে এসেছি। বুঝতে পেরেছি কিছু? আচ্ছা, আমরা আরেকটা জিনিস বলো, এই ঘটনাটা কেমন ছিল? তৃতীয় নাম্বারটা আরেকবার একটু বোঝার চেষ্টা করি, তারপরে আসবো ভালো জিনিসে। 40 আর 70 ছিল, আর এখানে ছিল আমাদের 60। কোয়ান্টিটিকে কি আমি কাটাকাটি করে ছোট করতে পারি? আমি এটাই জানতে চাইছি। এটা 20 হচ্ছে আর এটা 10 হচ্ছে, কোয়ান্টিটিকে কি আমি কাটাকাটি করে ছোট করতে পারি? তোমরা বলে একদম পারেন, অবশ্যই পারেন, 100% পারেন। তাহলে এই কোয়ান্টিটি আর এই কোয়ান্টিটি, এবার যদি আমি এই কোয়ান্টিটি আর এই কোয়ান্টিটি কাটাকাটি করে কত চলে এলো, 1:2 অনুপাতে চলে এলো, 1:2 অনুপাতে চলে এলো। আচ্ছা, তাহলে আমি এটা লিখতে পারি যে এই কোয়ান্টিটি, এই 0 আর এই 0 কেটে দিতে পারি, আর কেটে দিলে এটা কত অনুপাতে আছে, 2:1 অনুপাতে আছে। সেম জিনিস, একটা দেখবে আর এটা দেখবে, এটা দেখবে, এটা দেখবে, ভেরিফাই করার চেষ্টা করবে, কারণ ব্রেন আমাদের এত শার্প হয়নি যে ডাইরেক্ট এটা বুঝবো। তাই আমি পাশে পাশে রেফারেন্সটা রেখে দিয়েছি তোমাদের বোঝার সুবিধার্থে। আচ্ছা, কি বোঝাচ্ছে এবার বোঝার চেষ্টা করি। আমাদের এই যে 40 যেটা ছিল, 40 আর 70 এরা কারা? এরা হচ্ছে দুটো বড় ভাই। এই 60 কারা? এই 60টা হচ্ছে এভারেজ, অর্থাৎ বাবা। এই 2 আর 1 হচ্ছে আমার কোয়ান্টিটি। এই পর্যন্ত ভালো করে বুঝে নাও, খুব ভালো করে বুঝে নাও। তাহলে স্ট্রেট লাইন যেটা আমাদের ক্রসে ছিল তাকে আমরা একটা স্ট্রেট লাইনে পরিণত করলাম। স্ট্রেট লাইনের দুই পাশে কে আছে? বড় ভাই আছে। মিডিলে কে আছে? এভারেজ আছে। এভারেজ মানে কে? বাবা। আর যে দাগের এই যে দাগটা, এই যে রেখাটা যেটা রয়েছে, এই রেখাটা কাকে রিপ্রেজেন্ট করছে? এই রেখাগুলো রিপ্রেজেন্ট করবে কোয়ান্টিটিকে। কোন কোয়ান্টিটিকে রিপ্রেজেন্ট করবে? যেটা ডান দিকের নিচের যে কোয়ান্টিটিটা যেটা ছিল সেটা বাঁ দিকের রেখাকে রিপ্রেজেন্ট করবে। আর বাঁ দিকের কোয়ান্টিটিটা কাকে রিপ্রেজেন্ট করবে? ডান দিকের রেখাকে রিপ্রেজেন্ট করবে। এবার আসবো আমাদের আসল ঘটনাতে, আসল যে ব্যাপার নিয়ে আমাদের আলোচনা করার কথা সেই ব্যাপারে, যেটা করার জন্য এত কিছু জিনিস আমাদের মোস্ট ইম্পর্ট্যান্ট জিনিস ছিল। ভালো করে বুঝবে। সাপোজ ধরলাম এখানকার ডেটাটা চেঞ্জ, এটা জাস্ট মোছা থাক। সাপোজ ধরো একটা কোশ্চেন রেডি করছি আমরা, 40 টাকা দামের, 40, ভালো করে বুঝবে, 40, এটা আমি কোশ্চেন রেডি করছি, তারপরে কিভাবে সলিউশন করতে পারি সেটা দেখি। 40 টাকা প্রতি কেজি দরের কিছু চাল কিনেছি, আর 70 টাকা প্রতি কেজি দরের কিছু ধরে নাও চা কিনেছি। এটা চাল, এটা চা, এত টাকা কেজি দরে কিছু চা কিনেছি। এবার বলেছে তাদেরকে যদি 2:1 অনুপাতে, তাদেরকে যদি 2:1 অনুপাতে যদি মেশানো হয়, এদেরকে যদি 2:1 অনুপাতে মেশানো হয়, 2:1 অনুপাতে মেশানো হয়, 2:1 অনুপাতে মেশানো মানে কি? এটা যদি 2 অনুপাত নেওয়া হয় তবে এটা কতই অনুপাত নেওয়া হবে? 1 অনুপাত নেওয়া হচ্ছে। তবে এভারেজ দাম কত পড়ছে? এটা বার করতে বলেছে আমাদেরকে। আর এটা বার করা তো আমাদের খুব সিম্পল জিনিস। আমরা জানি যে বেসিক স্ট্যান্ডার্ডে কী করতে পারি, 40 × 80 আর 70। 80 আর 70 কত হয়?
8 সাথে 15, 150, 150কে কত দ্বারা ভাগ করবে? 3 দ্বারা ভাগ করবে। তা একটুখানি তোমাদেরকে বেসিকটাকে করিয়ে দিই। 40 আর 2 80 আর 70, 80 আর 70 টোটাল অবজারভেশন, 80 আর 70, আর নিচে কি থাকে? টোটাল কোয়ান্টিটি কত আছে? 3 আছে, টোটাল কোয়ান্টিটি 3। এবার ভেবো না যে এটা তো অরিজিনাল নেই, এটা তো রেশিওতে আছে। রেশিওতে থাকুক, অরিজিনালে থাকুক, যেটাতে থাকবে না কেন মান তোমার একই বেরোবে। তাহলে এটা কত হয়ে গেল? 150কে 3 দ্বারা ভাগ করলে 50 টাকা পার কেজি, 50 টাকা পার কেজি, এত রুপিস পার কেজি দরে। এটা গেল বেসিক। অবশ্যই তোমরা চাইলে এটা করতে পারো, কিন্তু আমরা চাইছি একটু অন্যরকম কিছু শেখার, কিছু এক্সট্রাঅর্ডিনারি শেখার। এবার সেটাকে দেখবো খুব ভালো করে। এই যে টোটাল যে ঘটনাটা আছে, একে কি আমি এরকমভাবে লিখতে পারতাম? বড় ভাইকে প্রথমে লিখলাম এখানে, এরপরে আমি একটা ডিস্টেন্স লিখলাম, আর কি বার করতে বলেছে? বার করতে বলেছে এই মানটা বার করতে বলেছে, হ্যাঁ কি না? এভারেজ বার করতে বলেছে। আর তারপরে আরেকটা বড় ভাইয়ের মান দেওয়া আছে কত? 70 টাকা পার কেজি। এরকমই তো দেওয়া আছে, দেখো তো ভালো করে। এবার আমাকে বলো, এই যে একের মানটা কোথায় যাবে? একের মানটা কি এখানে আসবে, নাকি একের মানটা এই লাইনেই থাকবে? মানে এই যে লাইনটা রয়েছে, এই লাইন মানে কি? এই লাইনটাই হচ্ছে এই লাইন। আর এই যে লাইনটা রয়েছে, এই লাইন যখন সোজা হয়ে গেছে তখনই এই লাইনে পরিণত হয়েছে। আর এই এভারেজটা মিডিলে উঠে গেলে এই লাইনটা এখানে চলে এসছে, আর এই লাইনটা এখানে চলে এসছে। মানে মধ্য কথা, এই দুজনের গ্যাপ কত দিয়েছে? 1 দিয়েছে। সুতরাং 1 যদি দেয়, তবে 1 কোথায় চলে আসবে? 1 এখানে চলে আসবে। আর এই যে 2 যেটা রয়েছে, এই 2টা কোথায় চলে আসবে? এখানে চলে আসবে। কারণ এই দুটোর গ্যাপ কত হবে? এই দুটো বিয়োগ করলেই তো 2 হয়, তা 2টা এখানে চলে আসবে। মোদ্দা কথা বলতে গেছি 2:1 অনুপাতে বলেছে, ভাগ করেছে। 2:1 অনুপাতে যদি ভাগ করে না, ডাইরেক্ট আমরা বলবো 1:2, কারণ এটা রিভার্সে চলে আসে। আচ্ছা, এবার প্রশ্ন হচ্ছে আমি কিভাবে অ্যান্সার বার করতে পারি? খুব সিম্পল ব্যাপার। আমাকে বলো এই দুটো কি বার হয়েছে? এটা 1:2 অনুপাতে কি রয়েছে? এটা কোয়ান্টিটিকে রিপ্রেজেন্ট করছে, আর কোয়ান্টিটিকে রিপ্রেজেন্ট করলে এই কোয়ান্টিটি দুটোর যোগফল কত দাঁড়ালো? 3 ইউনিট দাঁড়ালো। আর 3 ইউনিট যদি দাঁড়ায়, তবে আমি কি বলতে পারি? এই 3 ইউনিটের মান কার সমান হবে? এই 40 আর 70-এর ডিফারেন্স যত হবে তার সমান হবে। 40 আর 70-এর ডিফারেন্স কত হয়? আমরা জানি 30 হয়। তাহলে আমি বলতে পারি 30-এর মান কত? 3 ইউনিটের মান কত? 30। 3 ইউনিটের মান কত? 30। 3 ইউনিটের মান যদি 30 হয়, 1 ইউনিটের মান কত হবে? 10। তবে আমি 1-এর বদলে কত লিখতে পারি? 1 ইউনিটের মান কত হয়ে যাবে? 10 হয়ে যাবে। 2 ইউনিটের মান কত হয়ে যাবে? 10 গুণ, অর্থাৎ কত হয়ে যাবে? 20 হয়ে যাবে। এবার বলো যে আমি কি এভারেজ বার করতে পারবো? আর এভারেজ যদি বার করতে হয় তো কীভাবে বার করব? ভালো করে বলছো। এভারেজ, তার জন্য আবার আমাকে প্রথম কনসেপ্টের দিকে যেতে হবে। একটু কষ্ট করো, অনেক কিছু পাবে আর কি, অনেক কিছু ফল পাবে। এভারেজ যদি বার করতে হয় তো এভারেজের ডেফিনেশন কেমন ছিল? এভারেজের ডেফিনেশন ছিল এই দুটোর মিডিলে কোনো না কোনো একটা সংখ্যা হবে, আর ছোট সংখ্যার থেকে বড় হবে এভারেজ, আর বড় সংখ্যা থেকে অলওয়েজ কী হবে? ছোট হবে এভারেজ। আর আমি বুঝলাম যে 40 থেকে যদি 10 পথ যাওয়া হয় তবে গিয়ে কী আসবে? এভারেজ আসবে। 70-এর থেকে যদি 20 পথ যাওয়া হয় তবে গিয়ে কী আসবে? এভারেজ আসবে। প্রশ্ন হচ্ছে 40-এর সাথে 10 যোগ করব নাকি বিয়োগ করব? 70-এর সাথে 20 বিয়োগ করব নাকি যোগ করব? তো সিম্পল ব্যাপার। এভারেজ আমার কি হয়? ছোটোর থেকে বড় হয়। ছোট সংখ্যার থেকে অবশ্যই বড় হবে, আর বড় সংখ্যা থেকে অবশ্যই ছোট হবে। তাহলে ছোট সংখ্যার থেকে 40-এর থেকে যদি আমি 10 বিয়োগ করে দিই, তাহলে আমার এভারেজ কত দাঁড়াচ্ছে? 30 দাঁড়াচ্ছে। এটা কি পসিবল? এটা তো কখনো পসিবল নেই, কারণ আমরা জানি ছোট সংখ্যা থেকে এভারেজ বড় হবে। তাহলে নিশ্চয়ই 40-এর সাথে 10 যোগ করলে আমরা কোথায় পৌঁছাবো? এভারেজে পৌঁছাবো। 40-এর সাথে 10 যোগ করে দিলে কত হয়ে গেল? এভারেজ 50 হয়ে গেল। চলো আমরা ভেরিফাই করব এই দিক থেকে। তাহলে আমরা 70-এর সাথে 20 যোগ করব, তো 70 তো বড় সংখ্যা, 70-এর সাথে 20 যোগ করে দেখি কত হয়। 90 হয়ে গেল। আর আমাকে বলো 40 আর 70-এর এভারেজ কোনোদিনও 90 হতে পারে? তোমরা বলে কোনোদিনও পসিবল নয়, কারণ এভারেজ অলওয়েজ কোথায় আসবে? মিডিলে আসবে এভারেজ। এইদের দুজনের মিডিলের যে কোনো জায়গায় লাই করবে। তাহলে 70 আর 20 আমরা যোগ করলে চলবে না, সুতরাং এদের আমরা বিয়োগ করে দেবো। 70 থেকে এই 20 পথ বিয়োগ করলে কত পথ আসে? 50 পথ চলে আসে। তাহলে আমাদের এভারেজ 50। চলো নেক্সট এক্সাম্পল দেবো। আর এবার আমরা ডাইরেক্টে আসবো। এবার দেখো যে মজা কতটা লাগে। ধরলাম 180 টাকা প্রতি কেজি। কোশ্চেনে কী বলেছে? 180 টাকা প্রতি কেজি দরের, 180 টাকা প্রতি কেজি দরের সে মাছ কিনেছে, ফিশ কিনেছে। কত কেজি কিনেছে? ধরে নিলাম হচ্ছে 1 কেজি কিনেছে, ধরে নিলাম 2 কেজি কিনেছে, 2 কেজি। আচ্ছা,
এবার ধরলাম যে 80 টাকা প্রতি কেজি দরে, 80 টাকা প্রতি কেজি দরে সে হচ্ছে চাল কিনেছে, ধরে নাও রাইস কিনেছে, কত কেজি কিনেছে? 3 কেজি কিনেছে। কি বার করতে বলেছে? আশা করি তোমরা বুঝতে পেরেছো কি বার করতে বলেছে। বার করতে বলেছে হচ্ছে এভারেজ। কেন এভারেজ বার করতে বলেছে? আমি কি করে বুঝতে পারলাম যে এভারেজ বার করতে বলবে? কারণ দেখো এই দুটো, এটা আর এটা, মানে দামটা বড় ছেলেকে রিপ্রেজেন্ট করছে আর কোয়ান্টিটিও দেওয়া আছে, বড় ছেলের মান দেওয়া আছে, ছোট ছেলের মান দেওয়া আছে। তাহলে কি বার করতে বলবে? সিম্পল ব্যাপার, এভারেজ বার করতে বলবে। চাইলে তোমরা এলিগেশনের মতো ডাইরেক্ট করতে পারো, এটা এটার সাথে গুণ, এটার সাথে এটা গুণ, তারপরে 5 দ্বারা ভাগ। অথবা তোমরা যেটা করতে পারো সেটা দেখি ডাইরেক্ট কীভাবে। প্রথমে তো আমি বোর্ডে করছি, তারপর এটাকে মুখে করবো ডাইরেক্ট, কীভাবে সেটা দেখছি। প্রথমে লেখা আছে 180, আর তারপরে একটা গ্যাপ হবে, মিডিলের এভারেজ বার করতে বলবে। আর এখানে কত চলে আসবে? এখানে কত দেওয়া আছে? আর একটা 180 টাকা দিয়ে কিনেছে, একটা 80 টাকা দিয়ে কিনেছে। এটা কত দিয়ে কিনেছে? 2:3, 2:3 অনুপাতে কেনা হয়েছে। 180 কিনেছে 2, তবে কি এই 2টাকে আমি এখানে লিখব, নাকি এই 2 আর 3 রিভার্স হয়ে যাবে? তোমরা বললে যে রিভার্স হয়ে যাবে। আর যদি রিভার্স হয়ে যায় তবে এখানে কত চলে আসবে? 2 এর বদলে এখানে 3 চলে আসবে, মানে 3 ইউনিট। 180 থেকে 3 ইউনিট পথ বিয়োগ করতে হবে, আর 80 থেকে কত পথ? 2 ইউনিট পথ যোগ করতে হবে, তবে গিয়ে আমরা এভারেজে চলে আসবো। কেন বিয়োগ করতে হবে? কারণ বড় সংখ্যা থেকে বিয়োগ করলে এখানে চলে আসবো। এবার দেখি যে এবার আমাদের কাজ কি? কোয়ান্টিটি দুটোকে যোগ করে দেওয়া। 3 আর 2কে যদি যোগ করি তবে কত ইউনিট হয়ে যায়? 5 ইউনিট। আর 5 ইউনিটের মান কি করে বার করব? এই দুটোর বিয়োগফলই হচ্ছে 5 ইউনিটের মান। আর এই দুটো বিয়োগ করলে, বা এই দুটোর মধ্যে গ্যাপ কত রয়েছে? 100 পথের গ্যাপ। তবে 5 ইউনিটের মান 100, তবে 1 ইউনিটের মান কত হবে? 1 ইউনিটের মান কত হবে? 20 হবে। তবে 3 ইউনিটের মান কত হবে? তোমরা বললে 60 হবে। 2 ইউনিটের মান কত হবে? তোমরা বললে 40 হবে। এবার তোমাদের মর্জি যে তোমরা কি পথে যাবে, 180 থেকে 60 বিয়োগ করবে, নাকি 80-র সাথে 40 যোগ করবে। যাই করো না কেন অ্যান্সার আমার কত আসবে? 120 আসবে। বুঝতে পারলে ব্যাপারটা? এবার যদি তোমরা এটাকে ভেরিফাই করতে চাও এটা কি সত্যি ঠিক আছে কি না, তো চলো চেক করি। 80 দুগুণে কত হয়? 80-র সাথে 2 গুণ করলে কত হয়? 360 হয়। আর এটার সাথে এটা গুণ করলে কত হয়? 240 হয়। 240, ঠিক বলছি? 3 8 24। এবার যদি আমি যোগ করি 0, আর এটা কত হয়ে গেল? 0, 3 আর 2 5, আর 1 6। এত টাকা আমার টোটালে দাম পড়লো। কত কেজিতে দাম পড়লো? 3 আর 2 আর 5 কেজিতে আমার কত টাকা দাম পড়লো? 600 টাকা। তবে 1 কেজির দাম কত হচ্ছে? একে যদি 5 দ্বারা ভাগ করে দাও, দেখো অ্যান্সার বার হয়ে যাবে 120। সুতরাং এটা কি প্রুফ হলো? অবশ্যই প্রুফ হলো। তো এটা না হয়তো আপাতত দৃষ্টিতে আমি ডেটাগুলো খুব সিম্পল রেখেছিলাম, তাই মনে হচ্ছে যে এই প্রসেসে করাটা খুব ভালো, কিন্তু এ কিছু তোমাদেরকে আলাদা মাত্রায় নিয়ে যাবে। সুতরাং একে খুব ভালো করে গ্র্যাপ করো, খুব ভালো করে ব্যাপারটাকে বোঝার চেষ্টা করো। লাস্ট আরও আর একটা এক্সাম্পল দেওয়ার চেষ্টা করবো, আরও আর একটা এক্সাম্পল। জাস্ট আমি ডেটাটাকে চেঞ্জ করে দেবো, বাকি সমস্ত কিছু সেম রাখবো। ডেটাটাকে শুধু আমি চেঞ্জ করবো, বাকি সমস্ত কিছু আমরা সেম রাখবো। যেমন মাছ কিনেছে, চাল কিনেছে, সব কিছু আমি সেম রাখছি, শুধু এখানে ডেটাটা চেঞ্জ করে এটা 80 টাকা করে দিলাম, আর এটা করে দিলাম হচ্ছে 40 টাকা। এটা 80 টাকা, এটা 40 টাকা। এটা কি হলো? 80 টাকা, আর এটা 40 টাকা। এটা ধরে নিলাম 1:4 অনুপাতে কিনেছে, 1:4 অনুপাতে কিনেছে, 1:4 অনুপাতে। সুতরাং আমি কি বলতে পারি? ভালো করে ইমাজিন করো, 1:4 অনুপাতে কিনেছে। সুতরাং একদিকে 80 আছে, একদিকে 40 আছে, 1:4, তার মানে এটা 1:2 অনুপাতে কিনেছে। সুতরাং যে লাইনের গ্যাপ এখানে 1 অনুপাতে কিনেছে, তাহলে 1টাকে এর পাশে বসাবো, নাকি এই ছোটোটার পাশে বসাবো? তাহলে আমরা বড়টারটা ছোটোটার পাশে বসে রিভার্সে হয়ে যায়, তাহলে 1টা এখানে চলে আসবে। আর 4টা কোথায় চলে আসবে? 4টা চলে আসবে এইদিকে। বুঝতে পেরেছি? এবার 4 আর 1 মানে কোয়ান্টিটি দুটো যোগ করে কত দেখলাম? 5, আর 5-এর মানে কত দেওয়া আছে? 40। তবে 1-এর মান কত হবে? 8 গুণ। বুঝতে পেরেছি ব্যাপার? তারপরে কি বসাবো? 2-এর মান বসাও, আর 1-এর মান বসাও, যোগ বিয়োগ করে দাও, অ্যান্সার 12 হয়ে যাবে। চলো দেখাই একবার, লাস্ট দেখাচ্ছি, খুব ভালো করে বোঝো। এটা কত দেওয়া আছে? 80 দেওয়া আছে, আর এখানে কত দেওয়া আছে? 40 দেওয়া আছে। এবার আমরা এই গ্যাপ, মিডিলের এভারেজ আমাদের বার করতে বলেছে, আর এটা রয়েছে। যখন এভারেজ বার করতে বলবো না, ডাইরেক্ট অ্যান্সার আমরা শুধু ক্লিক করব, মাথায় রেখো। আচ্ছা, এবার প্রশ্ন হচ্ছে 4 আর 1। তোমাদের এটা যাইও আসে না যে 4 আর 1-এর মান কত, মানে 4 আর 1 কোথায় ইউজ করব।
ধীরে ধীরে দেখবে না, এটা দেখার সাথে সাথে তোমরা বুঝতে পারবে, মানে অঙ্ক পড়ার সাথে সাথে দেখতে পেলে যে ছোট জিনিসটা বেশি কিনেছে, সুতরাং এই 4-এর থেকে এইটা আমি বিয়োগ করবো, 4-এর মান যত হবে সেটা আমি ডাইরেক্ট বিয়োগ করে দেবো। অথবা এর মান কি হচ্ছে 1 কেজি কিনেছে, সুতরাং 1-এর সাথে এটা আমি যোগ করে দেবো, 40-এর সাথে এটা আমি 1 যোগ করে দেবো। তো আমি লিখি রিভার্স রেশিও হয়ে যাবে, সুতরাং এখানে কত হয়ে যাবে, এখানে 4 চলে আসবে, আর এখানে কত চলে আসবে, 1 চলে আসবে। এবার 4 আর 1-এর মান কত হয়, 5 হয়, 5 ইউনিটের মান, এদের ডিফারেন্স হবে, সুতরাং 40। তবে 1 ইউনিটের মান কত, 8 গুণ, তাহলে এখানে আমি 4 ইউনিটের মান কত বলতে পারি, 32, 8 গুণ মানে 32, আর এটাকে আমি 1 ইউনিটকে আমি কত লিখতে পারি, 1 ইউনিট, অথবা একে লিখতে পারি 32, যা মরছি আমাদের। এবার 80 থেকে যদি 32, 80 থেকে যদি আমি 1 ইউনিটের মান কত হয়ে যাবে, 1 ইউনিটের মান 8 হয়ে যাবে। 80 থেকে যদি 32 বিয়োগ করি, অথবা 40 থেকে যদি 8 আমি যোগ করে দিই, দুটো কী জিনিস হয়ে যাচ্ছে, সেম হয়ে যাচ্ছে। তাহলে 40-এর সাথে 8 যোগ করে দিলে কত হয়ে যাবে, 48। আর 32-এর সাথে 80 বিয়োগ করো, দেখো কত বার হয়ে যাবে, 48। খুব সিম্পল ব্যাপার, আর টোটাল জিনিসকে মুখে মুখে আমাদের ক্যালকুলেট করতে হবে। তাহলে এখনও পর্যন্ত খুব ইম্পর্ট্যান্ট কিছু জিনিস আমরা শিখতে পেলাম, খুব ইম্পর্ট্যান্ট জিনিস, যেটা আমরা এলিগেশন যখনই আমরা করব, বিশ্বাস করে এলিগেশন খুবই দক্ষতার সাথে আমরা সলিউশন করতে পারবো। কিন্তু এই কনসেপ্টগুলোকে আগে খুব ভালো করে আমাদের বুঝতে হবে। চলো একটু আমরা সমস্ত জিনিসকে মনে করার চেষ্টা করি। এই কনসেপ্টের শুরুতে আমরা দেখতে পেলাম, এই কনসেপ্টের এই যে কনসেপ্ট ছিল, এই নিচ আর এই নিচ, এই কনসেপ্টের শুরুতে যারা নিচে ছিল তাদেরকে বলছিলাম কোয়ান্টিটি দেখতে পেলাম যে প্রথমে অরিজিনাল কোয়ান্টিটি ছিল, আর এদেরকে কাটাকাটি করলেই কোয়ান্টিটিটা কী চলে আসে, কোয়ান্টিটিই আসে, কিন্তু ওটা কোন অনুপাতে আসে, রেশিওর অনুপাতে আসে। এবার দেখতে পেলাম যে অরিজিনাল কোয়ান্টিটি দুটো যোগ করলে যা হয়, বড় ভাই দুটো ডিফারেন্সও সেম হয়। সুতরাং এই যে ডিফারেন্স আর যোগফল যদি সেম হয়, তবে রেশিওর যোগফল আর উপরের ডিফারেন্সও সেম হবে। তাহলে আমি বলতে পারি নিচের রেশিওর যোগফল আর উপরের ডিফারেন্স এই দুটো সেম। এটা একটা বড় কনসেপ্টে গেল। দ্বিতীয় নম্বর পয়েন্ট আমার কি চলে এলো, এই নিচের দুটো যে কোয়ান্টিটি রয়েছে, এই কোয়ান্টিটিটা আমি কি করলাম, এই 15কে এখানে লিখলাম, এই 15কে এখানে লিখলাম, আর মিডিলে যেটা ছিল তাকে আমরা কি করলাম, পুশ করে পুরো এই পর্যন্ত নিয়ে চলে এলাম। এর থেকে আমরা দুটো জিনিস বুঝতে পারলাম, যে হচ্ছে যেটা ডান দিকের জিনিস সেটা আমার বাঁ দিকের এখানে এসে বসলো, মানে যেটা ডান দিকের 15, এই যে 15-র যে মানটা, এই 15 এখানে এসে বসলো, আর এই যে 15 সেটা এই দিকে এসে বসলো, আর মিডিলে কি থাকলো, মিডিলে থাকলো এভারেজ। সুতরাং লাইন যেটা রয়েছে সেটা রিপ্রেজেন্ট করছে কাকে, কোয়ান্টিটিকে। কেমন কোয়ান্টিটিকে রিপ্রেজেন্ট করছে, ডান দিকের জিনিস বাঁ দিকে চলে এসছে, আর বাঁ দিকের জিনিস ডান দিকে। আমি কেন বারবার বলছি, যাতে কনফিউজ না হয়ে যায়, ডাইরেক্ট অপশানে ক্লিক করতে পারো। তো এলিগেশনের কনসেপ্ট মোটামুটিভাবে আমরা কমপ্লিট করলাম। এখন যেটা আর একটা পয়েন্ট আমরা জাস্ট দেখে নেব, যে এই এলিগেশন যে কোশ্চেনে ইউজ হয়, সেই কোশ্চেনগুলোকে এক্সামিনার কীভাবে জিজ্ঞাসা করতে পারে, অর্থাৎ ভ্যারাইটি কী আনতে পারে। কেন আমরা এটা একটু জানার চেষ্টা করব, কারণ এলিগেশন যে টপিকটা রয়েছে, যে প্রসেসটা রয়েছে, সেটা আমরা বিভিন্ন চ্যাপ্টারে ইউজ করতে পারি। সুতরাং এটা যদি আমরা জেনে রাখতে পারি, তো আমাদের টোটাল জিনিস আয়ত্তে থেকে যাবে, মানে এক্সামিনার কোনোদিনও আমাদের সাথে খেলার সাহস পাবে না। তো সেই কারণে তা এক্সামিনার 3টে ভ্যারাইটি করতে পারে, আর 3টে ভ্যারাইটি তোমরা চাইলে নিজের থেকেও বার করতে পারো। নাম্বার ভ্যারাইটি কী হবে জানো, নাম্বার ভ্যারাইটি এটাই তো এলিগেশন, এই যে উপরে বড় ভাই, মিডিলে যেটা এখানে যেটা আটকে রয়েছে, যেটা পয়েন্ট বিন্দুতে, সেটা হচ্ছে বাবা, আর নিচে যেটা কোনোই রয়েছে, এই যে কোনোই, সেটাকে আমি কি বলবো, সেটা আমাদের ছোট ভাই। এবার বোঝার চেষ্টা করি, এই 3টে জিনিস যেহেতু রয়েছে আমাদের, হয় কোশ্চেন জিজ্ঞাসা করবে কোনোইয়ের মান কত, অর্থাৎ ছোট ভাইয়ের মান বার করো। কোশ্চেনে কেমন করবে, বলবে যে অনুপাত কত, অনুপাত কোন অনুপাতে মেশানো হলো, কোন পরিমাণে মেশানো হলো। যখনই এই জিনিস জিজ্ঞাসা করবে, তার মানে কোয়ান্টিটি বার করতে বলছে। আর কোয়ান্টিটি যদি বার করতে বলে, দুটো জিনিস গিভেন থাকবে। কী কী জিনিস গিভেন থাকবে, বড় ভাইয়ের মান আর বাবার মান, বড় ভাইয়ের মান আর এভারেজের মান। নাম্বার সেকেন্ড ভ্যারাইটি চলে আসি, বুঝতে পারছি নিচের মান জিজ্ঞাসা করা হলে এবার তার উপরের মান আসবে, অর্থাৎ এই বিন্দুর মানে চলে আসবে। আর এই বিন্দুর মান মারতে হচ্ছে এভারেজ, অর্থাৎ বাবার মান কত সেটা জানতে চাইবে। আর সেই ক্ষেত্রে কী জিনিস দেওয়া থাকবে, বড় ভাই আর ছোট ভাইয়ের মান দেওয়া থাকবে। চলে আসি পরের স্টেপ, থার্ড ভ্যারাইটি, বলবে যে বড় ভাইয়ের মান বার করো, এই বড় ভাইয়ের মান বার করো, এটা বলবে। আর সেই ক্ষেত্রে কী জিনিস দেওয়া থাকবে, মিডিল আর নিচেরটা। মিডিল আর নিচে মানে হচ্ছে এভারেজ আর ছোট ভাইয়ের মান। চলো এক্সাম্পল, আমরা জাস্ট একটা এক্সাম্পলের মাধ্যমে বোঝানোর চেষ্টা করব, অধৈর্য হয়ে যেও না কেউ। নাম্বার 1,
নাম্বার 1 যে ভ্যারাইটি বললাম সেটা ডাইরেক্ট করব, কোনো রকম কোনো কিছু না। জাস্ট এটা দেওয়া আছে 40 টাকা প্রতি কেজি দরে কিছু চা কেনা হয়েছে, আর 90 টাকা প্রতি কেজি দরে কিছু চা কেনা হয়েছে, আর তাদের এভারেজ দাম দেওয়া আছে 70 টাকা। কোশ্চেনে বলেছে তাদেরকে কি অনুপাতে মেশাতে হবে, এটাই ফার্স্ট ভ্যারাইটি। দেখো বড় ভাইয়ের মান দেওয়া আছে, আর এটা দেওয়া আছে কী দেওয়া আছে, 40 টাকা প্রতি কেজি দরে কিছু চা কিনেছে, আর 90 টাকা প্রতি কেজি দরে কিছু চা কিনেছে, আর তাদেরকে না মিশিয়ে দিয়েছে, আর মিশানোর পরে তাদের প্রতি কেজি চায়ের দাম কত হয়েছে, 70 টাকা। আর এটাই বলেছে তাদের যদি প্রতি কেজি 70 টাকা করে দাম হতে হয় তবে কত কেজি করে মেশাতে হবে, কারণ এই কেজির উপরেই ডিপেন্ড করবে, এই কোয়ান্টিটির উপরেই ডিপেন্ড করবে, কারণ কোয়ান্টিটির উপরে ডিপেন্ড করে আমার এভারেজ হয়। কারণ মনে আছে বাবা কার উপরে নিজের অধিকার দিয়েছিল, ছোট ভাইয়ের উপরে, সুতরাং কোয়ান্টিটিটা ইম্পর্টেন্ট। তো এই ক্ষেত্রে আমরা কী করবো, এটার সাথে এটা বিয়োগ, আর এটার সাথে এটা বিয়োগ, আর এটার সাথে এটা বিয়োগ, মানে কি 40-এর সাথে 70 বিয়োগ করলে কত হয়, 40-এর সাথে 70 বিয়োগ করলে কত হয়, 30 হয়ে যায়। তবে এখানে আমি কী লিখবো, 30 লিখবো। অথবা এই যে লাইনটার গ্যাপ কত, 30, আর এই 30টা কোথায় চলে আসবে, এখানে এই লাইনটার গ্যাপ কত, মানে 70 আর 90-এর মধ্যে গ্যাপ কত, অথবা ডাইরেক্ট করো, এটার সাথে এটার বিয়োগফল কত হবে, 20। মধ্যে কথা আমি বলতে চাইছিলাম যে এখানে যেটা 20 আছে এখানেও 20 আছে, এখানে যেটা 30 আছে এখানেও 30 আছে, তাহলে আমার অ্যান্সার কত অনুপাত হলো, 2:3 অনুপাতে। 2:3 অনুপাতে যদি মেশানো হয় তবে গিয়ে 70 টাকায় এভারেজ দাঁড়াবে। সেকেন্ড কোশ্চেনে চলে আসি, সেম কোশ্চেনে আসে, ঠিক আছে। এই সেম কোশ্চেন থাকবে, জাস্ট এভারেজটা বার করতে বলেছে। সেকেন্ডে নাম্বার 2 বলেছে 40 টাকা প্রতি কেজি দরে কিছু কিনেছে, 40 টাকা প্রতি কেজি দরে কত কেজি কিনেছে, 2 কেজি কিনেছে। আর হচ্ছে আরেকটা কী জিনিস বলেছে, 90 টাকা প্রতি কেজি দরে কত কেজি কিনেছে, 3 কেজি কিনেছে। তাহলে এটা 3 কেজি কিনেছে, এটা কত কেজি কিনেছে, 2 কেজি। আমরা জানি যে এটা কি হয়ে যাবে, রিভার্সে চলে আসবে, এখানে 3 ছিল তাহলে এটা 3 এখানে চলে আসবে, আর এটা 2 এখানে চলে আসবে। এবার আমি কি বলতে পারি, এই দুটোর মধ্যে গ্যাপ কত, 90 আর 40-এর মধ্যে গ্যাপ কত, আমরা জানি 50, আর 50-এর মানই কত হবে, 5 ইউনিটের মানই কত দেওয়া আছে, 50। 5 ইউনিটের মান দেওয়া আছে 50, তবে 3 ইউনিটের মান কত হবে, অথবা 2 ইউনিটের মান কত হবে, এটা বলে 30 হয়ে যাবে, আর এটা 20 হয়ে যাবে। হয় 40-এর সাথে 30 যোগ করে 70 লেখো, অথবা 90-এর সাথে 20 বিয়োগ করে 70 লেখো। কারণটা কি, যোগ বিয়োগ করে সেটা তোমরা জানো। এবার চলে আসবো থার্ডে কি বলেছে দেখা যাক। থার্ড কোশ্চেনটা আমি এখানে রেডি করার চেষ্টা করছি। এটা কত টাকা দিয়ে দিয়েছে, 70 টাকা দিয়ে দিয়েছে, আর যে কোনো একটা বড় ভাইয়ের মান দেওয়া নেই, এই মানটা বার করতে হবে, এটা বলেছে। এটা আমি থার্ড নাম্বার কোশ্চেনটা ক্রিয়েট করার চেষ্টা করছি। আর এরা কোন অনুপাতে মেশানো রয়েছে, 2:3 অনুপাতে মেশানো রয়েছে, 2:3 অনুপাতে মেশানো রয়েছে। তাহলে কটা ইনফরমেশন দেওয়া আছে, তৃতীয় নম্বর ক্যাটাগরিতে এভারেজ দেওয়া আছে, বড় ভাইয়ের মধ্যে একটা বড় ভাই দেওয়া আছে, আর ছোট ভাই দুটো দেওয়া আছে, আর বলেছে এই বড় ভাইয়ের মান কত হবে। চলো বোঝার চেষ্টা করি। এটাও আমরা সেম এই কনসেপ্টের উপরে দাঁড় করিয়ে করব। আমরা দেখতে পেলাম এখানে 40 আছে, এটা কত আছে, 70 গিভেন দেওয়া আছে, আর কি বার করতে হবে, এটার মান বার করতে হবে, এটার মান জাস্ট বার করতে হবে। আমাকে বলে 40 থেকে এই মানের গ্যাপটা কত দেওয়া আছে, এই মানের গ্যাপটা আমরা জানি কি হয়ে যাবে, এই 3টা এখানে চলে আসবে, সুতরাং আমরা এখানে কি লিখবো, 3, মানে রিভার্স হয়ে যাবে, আর এটা কত হয়ে যাবে, 2। এবার আমাকে একটা জিনিস বলো, সিম্পল ব্যাপার বলো, এখান থেকে তো এই গ্যাপটা আমার জানা নেই, কিন্তু এখান থেকে কি এই গ্যাপটা আমার জানা আছে, অবশ্যই জানা আছে। 40 থেকে 70 পর্যন্ত যেতে গেলে কত যেতে হচ্ছে, 30 পথ যেতে হচ্ছে, আর ইউনিটে কত ইউনিট যেতে হচ্ছে, 3 ইউনিট। তাহলে কি আমি বলতে পারি 3 ইউনিটের মানই কত, 3 ইউনিটের মান 30। 3 ইউনিটের মান যদি 30 হয় তবে 1 ইউনিটের মান কত হবে, 10, অথবা 10 গুণ সম্পর্কে, তবে এখানে কি লিখবো, আমরা 20 লিখবো। বুঝতে পেরেছি ব্যাপার। তবে এই যে 2 ইউনিট যেটা ছিল, 2 ইউনিটকে কত লিখবো, 20 লিখবো। এবার আমার কোশ্চেন হচ্ছে এই মানটা কি হবে, কোশ্চেন মার্কের মান, মানে 70-এর সাথে 20 আমি যোগ করব নাকি 70-এর সাথে 20 আমি বিয়োগ করব, ভালো করে বোঝো। এটা ছিল আমাদের এভারেজ অলওয়েজ কী হয়, বড় নাম্বার আর ছোটো নাম্বারের মিডিলে আসে। 40-এর সাথে 40 এখানে যেটা দেওয়া রয়েছে সেটা ছোট নাম্বার দেওয়া আছে, তাহলে আমার কি হবে, এভারেজের থেকে ছোট নাম্বার 40, তাহলে এই যে নাম্বার যেটা রয়েছে এটা কি হবে, এভারেজের থেকে বেশি হবে, আর এভারেজের থেকে বেশি হতে গেলে 40-এর সাথে 20 কী হবে, যোগ হয়ে যাবে, সুতরাং আমার অ্যান্সারও চলে আসবে 90। চলো এইটাকে আর একটা ভ্যারাইটি দেখানোর চেষ্টা করি। সাপোজ কোশ্চেনে এটা দেওয়া আছে, যেহেতু এটা একটু নতুন হলো তাই এটাকে বোঝানোর চেষ্টা করি। এটা 90 দেওয়া আছে আর এই মানটা বার করতে বলেছে, এটাকে বোঝার চেষ্টা করি। বলতে পারি আমরা এই মানটাকে, শুরুর মানটাকে বার করতে হবে আমাদেরকে।
এই মানটা জানা আছে 3 ইউনিট, এই মানটাও জানা আছে কত দেওয়া আছে 70 দেওয়া আছে, আর এই দিকের মানটা এবার দিয়ে দিয়েছে 90 দিয়ে দিয়েছে, এটাও আমাদের জানা আছে। শুধুমাত্র দেখতে পেলাম এটা 3 ইউনিট আর এটা কত ইউনিট 2 ইউনিট, এটা 3 ইউনিট আর এটা হচ্ছে 2 ইউনিট। এবার আমরা বলতে পারি এই মান তো এইখান থেকে এই মানটা তো আমাদের জানা নেই, কিন্তু এখান থেকে এই মানটা কি জানা আছে? অবশ্যই জানা আছে। এখান থেকে এই পর্যন্ত আসতে গেলে কত যেতে হবে? 20 থেকে 90 যেতে গেলে 20 পথ যেতে হবে, তাহলে এটা 20 পথ। আর ইউনিট হিসাবে কত পথ? এই পথটা 2 ইউনিট পথ, তবে 2 ইউনিটের মানে কত বলবো? 20 বলবো। 10 গুণের সম্পর্ক, অর্থাৎ 3 ইউনিটকে কত বলবো? 30 বলবো। সুতরাং এবার প্রশ্ন হচ্ছে এই 70-এর সাথে 30 যোগ করবো নাকি বিয়োগ করবো? তোমরা বলে বিয়োগ করবো, কারণ একটা তো বড় নাম্বার আছে, এরপর একটা ছোট নাম্বার হবে 70-এর থেকে ছোট নাম্বার, তাহলে বিয়োগ করলে কত হয়ে যাবে? 40। টোটাল ব্যাপারকে খুব ভালো করে বোঝার চেষ্টা করো, খুব ভালো করে। খুব ভালো কিছু কনসেপ্ট এর মধ্যে রয়েছে, আর এটাকে বুঝে নিয়ে তোমরা ম্যাথের মধ্যে অ্যাপ্লাই করার চেষ্টা করো, তারপরে দেখো যে অঙ্ক করতে কত ভালো লাগে আর নিচের উপরে গর্ব কতটা ফিল